ভিউয়ার্স, আজকে আমি দেখাবো ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইল চিকেন মশলা কারি। প্রায় 700 থেকে 800 গ্রামের মতো মুরগি নিয়েছি। 2 চামচের মতো আদা বাটার মতো দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে রাখা। গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ এবং লবণ দিয়ে দিব স্বাদ মতো। এটাকে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপের মতো সরিষার তেল। পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, এজন্য মিনিমাম 400 গ্রামের মতো প্রায় পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো লাল লাল হওয়ার জন্য তার সামান্য দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিচ্ছি গোটা মশলাগুলো: স্টার অ্যানিস, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, লং এবং গোলমরিচ, আর সামান্য একটু জয়ত্রীর টুকরা দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব। এতে মশলার ফ্লেভারটাও সুন্দরভাবে ছড়িয়ে যাবে। দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো আস্ত জিরা। মশলার পেস্ট বানিয়ে নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। ধনিয়া দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ এবং সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দেব সামান্য 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে মিনিমাম 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব 2টা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই 2টা টমেটো দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি মশলা কারিটা একটু ঝাল করবো, এই জন্য আর একটু ঝাল দিয়ে দিলাম। এটা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব। যখন দেখব তেলটা উঠে আসছে, তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এখন আপনার প্রথম 5 মিনিট হাই হিটে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। পরে মৃদু আছে আস্তে আস্তে করে কষাবো। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যে বাটিতে চিকেনটা মেখে রেখেছিলাম, তো এই বাটিতে আর একটু গরম পানি দিয়ে সিদ্ধ করতে দিব এবং ঢেকে দিব এবং মৃদু আছে সুন্দরভাবে কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। দিয়েছিলাম, পানিটা একটু শুকিয়ে আসছে, পানিটা আরও শুকাতে হবে। সাধারণত আপনার এই রান্নাতে একটু গ্রেভিটা কম হয়, তা আপনারা একটু গ্রেভি নিতে চাইলে সামান্য একটু গরম পানি দিয়ে দিতে পারেন। সাধারণত এটাতে গ্রেভি কম থাকে। 2 চামচের মতো কাসুরি মেথি, কাঁচামরিচ, 1 চামচের মতো কালো এলাচের গুঁড়া। তো কাসুরি মেথিটা আমার ছিল না, এই জন্য দেই নাই। দিয়ে নেড়েচেড়ে ওয়েট করব পানিটা আর একটু শুকিয়ে আসা পর্যন্ত। এটা শুকিয়ে আসছে, গ্রেভিটা আমি এরকমই রাখবো। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং জুলিয়ান কাট করা কিছু আদা কুচি দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট দমে রেখে দেব। দিয়ে নামিয়ে পরিবেশন করব। গেল মজাদার ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইল চিকেন মশলা কারি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই চিকেন কারিটা আপনারা পোলাও, বিরিয়ানি, পরোটা, নান এবং সাদা ভাতের সাথেও খেতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে।